Okay, so welcome to today's class, and today we're going to learn some new vocabularies. ইংলিশে সবচেয়ে ভালো যদি একটা প্র্যাকটিসের কথা বলি, সেটা হচ্ছে আপনার মানে একটা ওয়ার্ড শিখলেন, সেই ওয়ার্ডটাকে আপনি বাংলায় শিখবেন না, বিকজ ইটস লাইক একে তো হচ্ছে ওটার হুবহু কথা এত বেশি দিন ইউজ হয় না বা মনে থাকে না। ট্রাই করবেন যখন একটা মিনিং শিখতেছেন ওটার অর্থটা নিজের মধ্যে নিয়ে নেবেন, কিন্তু শিখবেন ইংলিশেই। That will benefit you more. Okay, so today we're gonna learn some vocabularies that are associated with adventure. So the first one is accompany. So accompany কথাটা কি? It's a verb, right? And if you accompany someone, you go somewhere with them. কেউ যদি মানে accompany করে আপনার সাথে, তাহলে তারা আপনার সাথে যায়। So accompany মানে আমার সাথে। So যেমন my mother accompanied me to school, মানে স্কুলে আমার সাথে আমার আম্মু গিয়েছিল। ঠিক আছে। যেমন can agree to accompany me on a trip to Africa, তাহলে আমার সাথে কে গিয়েছিল? কে গিয়েছিল? And Him, right? The prime minister, accompanied by the government, led the president up to the house. এখানে দেখেন তো কি টাইপ অফ সেন্টেন্স ইউজ করছে, ধরতে পারেন কিনা? কমপ্লেক্স মানে কমপ্লেক্স। তাহলে হচ্ছে বেসিক্যালি একটু দেখছেন এই যে কমার আগে যে কথাটা, দ্য প্রাইম মিনিস্টার লেড দ্য প্রেসিডেন্ট আপ টু দ্য হাউস, এই দুটা মিলিয়ে একটা সিম্পল সেন্টেন্স হয়। একটা সেন্টেন্স। মাঝখানেরটা কি বোঝায়? মাঝখানেরটা হচ্ছে প্রাইম মিনিস্টারই হচ্ছে ওই গভর্নরের সাথে গিয়েছিল, তাই না? সো ইটস লাইক ইট ইয়েস। অ্যাকম্পানিড বাই দ্য গভর্নমেন্ট। সো এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এগুলোকে বলে কোনো এক্সট্রা ইনফরমেশন দিলে আমি কমা দিয়ে ওই সাবজেক্টের ব্যাপারে কিছু বলবো। সো দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড কমপ্লেক্স, রাইট? তাহলে অ্যাকম্পানি কথাটা হচ্ছে সবাই বুঝতে পেরেছে? এনি কোয়েশ্চেন রিগার্ডিং দ্য মিনিং অফ দিস ওয়ার্ড? ক্লিয়ার? ইয়েস। clear. ওকে, নেক্সট। তাহলে এটা ট্রাই করবেন ইউজ করতে। নেক্সট, এনকাউন্টার। এনকাউন্টার একটা ভার্ব। ইফ ইউ এনকাউন্টার প্রবলেমস অর ডিফিকাল্টিস, ইউ এক্সপিরিয়েন্স দেম। কোনো কিছু সাথে সম্মুখীন হওয়া। ঠিক আছে। আই এনকাউন্টার্ড অ্যান অ্যাক্সিডেন্ট, মানে আমি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি বা একটা প্রবলেম ফেস করতেছি। ফেস করা বলা হয় না, এনকাউন্টার হচ্ছে ফেসের হচ্ছে সিনোনিম। কোনো কিছু ফেস করছি, ডিফিকাল্টি ফেস করছি, ক্লাসে আমার ভালো লাগে না, আই এম এনকাউন্টারিং বোরডম, এগুলো হচ্ছে এনকাউন্টার। এভরি ডে অফ আওয়ার লাইফস উই এনকাউন্টার স্ট্রেস। তো এটা মনে রাখতে হবে যে কোনো কিছু এক্সপিরিয়েন্স করাকে আমরা এনকাউন্টার বলি, কোনো কিছু এক্সপিরিয়েন্স, কোনো কিছু ফিল করাকে, রাইট? আই ওয়াজ এনকাউন্টারিং হেভি মাইগ্রেন, তাই না? তো কোনো কিছু ফেস করাকে আমরা বলি এনকাউন্টার। ওকে, সো আমরা দুটো ওয়ার্ড শিখলাম। ফার্স্ট ওয়ান কি? accompany, another one is encounter. Let's go to the next এনকাউন্টার। one. Overcome. Overcome মানে কি? If you overcome a problem or a feeling, you successfully deal with it and control it. ফর এক্সাম্পল, কোনো প্রবলেম থেকে মানে ওটার থেকে মানে ফাইট করে বের হয়ে আসাটাকে বলে ওভারকাম। পরিত্রাণ। হ্যাঁ, রাইট। সো ওভারকাম করা, কোনো কিছু প্রবলেম থেকে আপনি কোনো একটা আপনি হয়তো বা কোনো একটা প্রবলেম ফেস করতেছিলেন, মানে এনকাউন্টার করেছিলেন, ওটাকে ওভারকাম করে ফেলেছেন, রাইট? সো দ্যাট মিনস ওভারকাম, কোনো কিছু থেকে মানে সফলভাবে আমরা ওটা থেকে বের হয়ে আসাটাকে বলি ওভারকাম। যে আই ওভারকেম মাই স্টেজ স্টেজ ফিয়ার। স্টেজ ফিয়ার কি জানেন? মানে যে সবার সামনে এসে কথা বলতে হয়, রাইট? সো আই ওভারকেম স্টেজ ফিয়ার। যদি আমি বলি এনকাউন্টার আর ওভারকাম একই সেন্টেন্সে বলা, তাহলে কিভাবে বলতে পারি যে আই এনকাউন্টার্ড প্রবলেমস উইথ স্পিকিং অন দ্য স্টেজ, right? However, I overcame this problem by doing an English course, রাইট? তাহলে আমি হচ্ছে ওভারকাম করে ফেলছি, তার মানে এখন আমি কিন্তু করতে পারি, দ্যাট মিনস আই এম সাকসেসফুল। সো এখন একটা হচ্ছে accompany, another one is encounter, another one is overcome. Next one হচ্ছে reschedule. Reschedule means what? Reschedule means if someone reschedules an event, they change the time at which it is supposed to happen. For example, আমাদের প্রতিদিনের আই মিন প্রত্যেক উইকের ক্লাস হয় কি 9:30 থেকে 11টা। এখন আমি যদি বলি একদিনের প্রবলেমের কারণে যে সরি আজকে 9:30 দিতে পারছি না, 10টার দিকে, তাহলে আমি কি করলাম? যে রিস্কেজুল করলাম, রাইট? অথবা আমি আজকে ক্লাসটা অন্যদিন দিব, 26 সেপ্টেম্বর না দিয়ে 27-এ, তাহলে এটা কি করলাম? রিস্কেজুল। ওকে, সো রিস্কেজুল কথাটা মনে থাকবে, অল অফ দিস আর বাংলাটা ভার্ব। কি হতে পারে পুনরায়?
মানে আম, পুনরায় রুটিন সেট করা বা স্কেজুল সেট করা, এটার বাংলা, ডিরেক্ট বাংলাটা কি হবে এটা আই ডোন্ট নো। এনি আইডিয়া এনিওয়ান? সময় পরিবর্তন করা। হ্যাঁ, মেইনলি দ্যাট ওয়ার্ড, কিন্তু ডিরেক্ট কোনো ওয়ার্ড আছে কিনা এটা আমার পরিবর্তিত জানা নেই। সময়। হুম, রাইট। যে আই রিস্কেজুয়াল মাই মিটিং, তার মানে কি, আমার মিটিং এর টাইম হতো বা আজকে 10টার সময় ছিল, আমি এটা চেঞ্জ করে নিয়ে নিছি অন্য দিনে। যে আই রিস্কেজুয়াল মাই মিটিং টাইম ফ্রম 9 p.m. to 10 p.m., মানে আমি হচ্ছে আগে 9টায় ছিলাম, ওটাকে আমি 10টায় করে ফেলছি, তো এটাকে কি করলাম, রিস্কেজুয়াল। ওকে, নেক্সট ওয়ান, সিক। সিক, সিক, সিকিং, সট, এগুলো সবগুলো ভার্ব, রাইট? থিঙ্ক অ্যাবাউট ইট, দোজ অল আর verb. If you seek something, you try to find it or obtain it. কোনো কিছু যদি আপনি সিক করেন, তার মানে আপনি খুঁজতেছেন বা ওটা পাওয়ার চেষ্টা করতেছেন। I am seeking for the IELTS instructor of লিয়াকতস ইংলিশ, তাহলে আমি খুঁজতেছি, তাই না? সো আই এম সিকিং, এটা বেশিরভাগ ক্ষেত্রে ফর্মাল কথাতে হয়। আমরা আই এম লুকিং ফর হচ্ছে কি হয়, একটু ইনফর্মাল হয়ে যায়। সিকিং মানে কি অফিসিয়াল ক্ষেত্রে বলা যায়, দ্যাটস ওয়াই এখানে লেখা কি ফর্মাল। Get it, guys? So if you seek, মানে যদি আপনি say I am seeking for some help, আমি হেল্প খুঁজতেছি। I am seeking for the grocery station, আমি গ্রোসারি স্টেশনটা খুঁজতেছি। Four people who sought refuge, তাহলে sought কিন্তু কি past tense of seek, মনে রাখবেন এটা, this is an important verb। অনেক সময় sought কথাটা বুঝেন না, কারণ হচ্ছে এই ভার্বটা মনে রাখেন, এটা কিন্তু খুবই ডিফারেন্ট, তাই না? তো this is something worth writing, বা এটা আপনি ইউজ করবেন আপনার ডেইলি লাইফে, তাহলেই হবে, মুখস্থ করলে কোনো কাজে দিবে না। ওকে, সো নেক্সট ওয়ান ইজ ভেঞ্চার। ভেঞ্চার কি, এটাও কিন্তু একটা ভার্ব। ভেঞ্চার্স, ভেঞ্চারিং, ভেঞ্চার্ড। ইফ ইউ ভেঞ্চার সামওয়্যার, ইউ গো সামওয়্যার দ্যাট মাইট বি ডেঞ্জারাস। ওকে, তার মানে অ্যাডভেঞ্চার কিন্তু ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু ভেঞ্চার ইটস লিটারালি দ্য ডেঞ্জারাস খারাপ। ওয়ান্স। ঠিক আছে, যেটা খারাপ। তো দে ওয়েন্ট অন ডেঞ্জার, মানে যেখানে খারাপ বলতে কি, যেখানে রিস্ক আছে, জীবনের ঝুঁকি আছে, এমন টাইপের জায়গা। তো ওইটাকে অনেকে ভালো মানে একদম থ্রিল হিসাবে নেয়, বাট নট এভরিবডি। হ্যাঁ, কিন্তু ভেঞ্চার এমন জায়গায় হয় যেটা অলওয়েজ রিস্কি। অ্যাডভেঞ্চার কিন্তু একটা সুন্দর মানে কাম জায়গাতেও হতে পারে, কিন্তু ভেঞ্চার কিন্তু শুধুমাত্র ডেঞ্জারাস জায়গায়। ওকে, নেক্সট ওয়ান, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কিন্তু একটা নাম, এখানে কিন্তু আমি চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ কিন্তু ভার্ব হিসাবে করতেছি না, চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ ইজ সামথিং নিউ অ্যান্ড ডিফিকাল্ট। অনেক সময় কিন্তু চ্যালেঞ্জ নিউ হিসাবে বলা যায়, আবার হচ্ছে চ্যালেঞ্জ কিন্তু ডিফিকাল্ট, আই এম ফেসিং সাম চ্যালেঞ্জেস, ওটা কিন্তু ডিফিকাল্ট হিসাবেও বলে। আই লাইক আ বিগ চ্যালেঞ্জ এন্ড দে ডোন্ট কাম মাচ বিগার দেন দিস। দ্য নিউ গভর্নমেন্টস ফার্স্ট চ্যালেঞ্জ ইজ দ্য ইকোনমি। যে কোনো কিছু যেটা নতুন এবং ডিফিকাল্ট, এগুলাকে কিন্তু আমরা চ্যালেঞ্জ বলি। হ্যাঁ, ডিফিকাল্ট কে ডেস্টিনেশন, ডেস্টিনেশন সবাই জানে, মানে যে জায়গাটায় হচ্ছে যাবে। মাই নেক্সট ডেস্টিনেশন ইজ বালি। হ্যাঁ, যে নেক্সট যে কোথায় যাবেন এরকম আর কি। আইটিনারি, এটা আইটিনারিটা অনেকেই জানে, হোয়াট ইজ আইটিনারি? কোনো কিছু স্থির করা বা প্ল্যান করা। আইটিনারি কি, যে হ্যাঁ, যেমন হচ্ছে আপনার কাছে যখন আপনি একটা ফ্লাইট বুক করবেন, ওখানে হচ্ছে বলা আছে আপনি হচ্ছে 9টার সময় ফ্লাইট, 9টা থেকে আপনি 10টার মধ্যে দুবাই থাকবেন, দুবাই থেকে আপনি সুইজারল্যান্ডে যাবেন। তো এখানে যে পুরো প্ল্যানিংটা আছে না আপনার ফ্লাইটের অনুযায়ী, ওই আইটিনারি হচ্ছে বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে আপনার এয়ারপোর্টে ইউজ হয়। ওকে, so it's a plan of a journey including the route and the places that you will visit. Right. The next place on our itinerary was Silistra. এটা ইউজুয়ালি আপনি যখন হচ্ছে কোনো বুকিং করে রাখবেন, তখন ওটা একটা আইটিনারি দিয়ে দেয়, রাইট? যে এটার পরে এখানে যাবে, ওটার পরে ওখানে, এরকম টাইপ। জার্নি তো জার্নি, when you make a জার্নি, জার্নি মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, তাই না? যে জার্নি টু ট্রাভেলিং। দিয়ে কথা হয় মেইনলি, যে for example, there is an express service from Paris which completes the journey to Bordeaux in under 4 hours. এমন, সো জার্নি তো উই নো, তাই না? অ্যান্ড জার্নি বাই বাস, এটা তো বুঝাই যায় যে বাসে করে গেলে। জার্নি টু শেরপুর, তারা শেরপুরে যাচ্ছে, এরকম আর। ওকে, ড্রেরি। ড্রেরিটা কি, ড্রেরি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এখন একটু অ্যাডজেক্টিভ দেখবো। যদি আপনি কোনো জিনিসকে ড্রেরি বলেন, তার মানে খুবই ডিপ্রেসিং এবং ডাল। ওকে, কোনো কিছুকে যদি আপনি খুবই মানে খুবই ডাল, খুবই বোরিং। ডাল মানে হচ্ছে কোনো ইন্টারেস্টিং কিছু নাই, বোরিং এবং ডিপ্রেসিং, মানে একদম মানে মন ভালো করার মতন কিছু না। এখানে কি বলছে, আর ড্রেরি লিটল টাউন ইন দ্য মিড ওয়েস্ট, মানে ওই ছোট টাউনটা কি খুবই হচ্ছে ড্রেরি, মানে খুবই ডাল, বোরিং, কোনো কিছু করার মতন নাই। ইন্টেন্স, ইন্টেন্স মানে কি?
এক্সট্রিমলি অনেক বেশি, হ্যাঁ, আই হ্যাভ ইন্টেন্স পেইন ইন মাই স্টমাক মানে অনেক বেশি, আই হ্যাভ ইন্টেন্স হেডেক আমার অনেক বেশি হেডেক, কোনো কিছু যদি অতিরিক্ত হয় তখন আমরা বলি ইন্টেন্স, আই হ্যাভ ইন্টেন্স প্রেশার এট অফিস, অথবা আই এম ফেসিং ইন্টেন্স প্রবলেমস ইন অফিস, মানে খুব বেশি, রাইট, ইন আ ভেরি গ্রেট অর এক্সট্রিম ডিগ্রি, ঠিক আছে। তারপর পিভোটাল, পিভোটাল মানে কি, a pivotal role point or figure in something is one that is very important and affects the success of that thing. For example, আপনি 6 মাস ধরে কোন একটা জিনিস করতেছেন, এখন আপনার হচ্ছে ওটা নিয়ে কাজ করতেছেন, কিন্তু ওখানে এমন একটা জায়গা আসতেছে যে এটা দিয়েই সব হবে, যে 6 মাসের যে এত হার্ড ওয়ার্ক এটা এই জিনিসটার কারণে কিন্তু ঘুরে যেতে পারে আর আপনি ফেল হয়ে যেতে পারেন। তাহলে এমন একটা জিনিস যেটা আপনার পুরা সিচুয়েশনটাকে চেঞ্জ করে ফেলবে, ওইটাকে বলে পিভোটাল। হ্যাঁ, এটা হতে পারে একটা পিভোটাল পার্সন, ফর এক্সাম্পল আপনি হচ্ছে 6 মাস কাজ করেন, আপনার বস কিন্তু পিভোটাল পয়েন্ট প্লে করে, কেন? কারণ ওনার একটা কথাতেই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যেতে পারে, রাইট। তো ইটস নট লাইক আপনি এত কাজ করেন ওটা কিন্তু কোনো ভ্যালু থাকতেছে না। তো পিভোটাল যে জিনিসটার কারণে ফুল জিনিস 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যেতে পারে, ওটাকে আমরা বলি কি, পিভোটাল। বুঝতে পারছেন? ওকে, মানে মেইন যেটা হচ্ছে, যেটা একদম মানে ইন্টেন্স একটা ব্যাপার, যেখানে হতেছে এই কারণে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। অথবা হতে পারে যে আপনার আইএলটিএস এক্সাম ভালো হলো, কিন্তু মানে আপনি এক্সাম আপনি ইউনিভার্সিটিতে যেতে পারলেন না, কেন? বিকজ অফ সাম কি বলে ডকুমেন্ট ইস্যু, এটা হতে পারে। তার মানে ওই ওখানে ভিসা অফিস প্লেড এর পিভোটাল রোল, মানে আপনি সারা জীবন অনেক ভালো পড়ালেখা করছেন কিন্তু একটা ডকুমেন্টের জন্য ওখানে যায় সেটা প্রবলেম ফেস হলো, তাহলে ওই পুরো প্রবলেমের পিভোটাল পয়েন্ট কোনটা ছিল? ওই যে ভিসা অফিসে যে তারা যে ডকুমেন্টস নিয়ে ঝামেলা করছে এটা। ওকে, তারপরে হচ্ছে প্রোফাউন্ড, প্রোফাউন্ডের অর্থ কি পড়ে দেখান তো। significant or huge. অনেক বেশি, দেখো, আই হ্যাভ প্রোফাউন্ড লাভ ফর ম্যাথস, আমার ম্যাথস অনেক বেশি পছন্দ, তাই না? আই হ্যাভ এটা হতে পারে যে Anna's patriotism was profound, অনেক বেশি কিছু হলে। My love for sushi is profound, ঠিক আছে, যে জিনিসটা হচ্ছে অনেক বেশি আর কি, না ইজ আ খুবই এমফাসাইজ করে যখন ইম্পর্টেন্স, যখন কোনো কিছুতে বেশি দেওয়া হয়। ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মানে কি? মূল্যবান। মূল্যবান, রাইট। সো ভ্যালুয়েবল, তো এই Yes. জিনিসগুলো ইউজ করতে হবে যেটা আমরা আজকে পড়লাম। সো হোয়াট আর দ্য ওয়ার্ড? ফার্স্ট ওয়ান ইজ অ্যাকম্প্যানি, সেকেন্ড ওয়ান ইজ এনকাউন্টার, তারপর ওভারকাম, রিস্কেজুল, Overcome, reschedule, seek, সিক, ভেঞ্চার, venture, চ্যালেঞ্জ, challenge, ডেস্টিনেশন, আইটিনারি, destination, তারপর জার্নি, journey, ড্রেয়ারি, trading, ইন্টেন্স, intense, পিভোটাল, pivot, প্রোফাউন্ড, profound, ভ্যালুয়েবল। valuable. ওকে, তাহলে এখানে আমাদের কিছু ওয়ার্ড আছে, রাইট? এই ওয়ার্ড রিলেটেড হচ্ছে আম, সবাই হচ্ছে আমাকে এই যে এই পেজে যেটা আছে এগুলো দিয়ে হচ্ছে আমাকে প্রত্যেকটা দিয়ে একটা করে সেন্টেন্স দিবেন এখনই, কুইক। এখনই? হুম, দেয়ার নট মাচ, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা একটা একটা করে দিবেন, যেন আমি একটা একটা করে হচ্ছে বলে দিতে পারি। সো স্টার্ট, আর আপনার বেশি স্টুডেন্ট না। মিস তো কি করতে হবে? Chat box, chat box এ হ্যাঁ হ্যাঁ, চ্যাট বক্সে, হ্যাঁ করতে হবে। এখানে যে ওয়ার্ড গুলো বুঝাই দিলাম এই ওয়ার্ড গুলা নিয়ে একটা সেন্টেন্স বানাতে হবে। ওকে।
আচ্ছা মিস সীমা, অ্যাকম্পানি করাটা কি একটা ভার্ব? ভার্বের সাথে কি গেভ মি, ভার্ব তো আর ভার্বের সাথে তো ওটা বলা যাবে না, তাই না? গেভ, ওখানে তো গিফটাই হচ্ছে ভার্ব। তাহলে দেখেন তো কি ভুল হয়েছে আপনারটাতে, আপনি নিজে নিজে ফিক্স করেন। ওকে, মিস আশফিয়ারটা হয়েছে। ওকে, মিস লামিয়াটাও হয়েছে। মিস সীমা, এখানে আপনি যেটা মেন করতেছেন, মাই ডটার গিভ মি কোম্পানি, তখন কোম্পানি হতো, ঠিক আছে? এখানে অ্যাব কোম্পানির জন্য চেঞ্জ হবে, এটা বলা যাবে না। এটা এরকম হতে পারে যে হোয়েন আই ওয়েন্ট ইন্ডিয়া মাই ডটার অ্যাকম্পানি মি। অ্যাকম্প্যানিড মি, when I went to, কারণ যেহেতু পাস্টে অ্যাকম্প্যানিড হবে। আচ্ছা, ওকে, আর কি লিখছে? আহ তারপর হচ্ছে মিস চাঁদনি, আওয়ার হেডমাস্টার অ্যাকম্পানিড উইথ অ্যাসিস্ট্যান্ট এন্ড আদার স্টুডেন্ট। ওকে। আচ্ছা মিস চাঁদনি, একটা কথা বলেন তো, এখানে কি বোঝাতে যাচ্ছেন যে হেডমাস্টার এবং অন্যান্য টিচার পুরা স্কুলটাকে লিড করে, এটা? হ্যালো, কথা শোনা যায়? ম্যাম, আমি এখানে বোঝাতে চেয়েছিলাম যে আমাদের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক তার সহকারী প্রধান শিক্ষকের সাথে এবং অন্যান্য শিক্ষকদেরকে নিয়ে পুরো স্কুলটাকে পরিচালনা করে। আচ্ছা, তাহলে এটার কারেক্টটা হবে কি, আওয়ার হেডমাস্টার কমা অ্যালং উইথ দ্য অ্যাসিস্ট্যান্ট। যদি এখানে যদি অ্যাকম্পানি দেন, এই কথাটা একটু আম, ইয়া হয়ে যায়, মানে এখানে মিলতেছে না, বাট লেট মি সি কি করা যায়। অ্যাকম্প্যানির অর্থ কি সাথে বোঝাচ্ছে না? হ্যাঁ, সাথে আমি যায়। মাঝে মাঝে ছিলাম না, মানে ক্লাসের মাঝখানে আমি একটু ড্রপ হয়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কি হতে পারেন, accompanied বাই দ্য অ্যাসিস্ট্যান্ট, এটা বলতে পারেন। আওয়ার হেডমাস্টার কমা accompanied বাই দ্য অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড আদার টিচার্স লিডস দ্য হোল স্কুল, এটা বলতে পারেন। না না, লিখে দিচ্ছি। accompanied মানে কোনো কিছু, যে মাই মাদার accompanied মি, হ্যাঁ। অথবা যদি আমি বলি মাই সিস্টার ওয়াজ accompanied বাই মি, এটা বলা যায়। হ্যাঁ, এভাবে। ওইটা আমি লিখতেছি। ওকে। আচ্ছা, মিস মাহমুদা আছেন?
ইয়েস ম্যাম। ওকে, এখানে আপনারটা হবে কি, এখানে হচ্ছে উইথটা আর বসবে না, যেহেতু কারেক্ট হবে হচ্ছে ভার্বের বেটার ফর্মটা হবে মাই মম অলওয়েজ অ্যাকম্পানিজ মি। ওকে, অ্যাকম্পানি মানে হচ্ছে সাথে যাওয়া অলরেডি, তাহলে উইথটা আর তো লাগতেছে না, আচ্ছা, তাই উইথ না? হচ্ছে না। তাহলে অ্যাকম্পানিজ মি অলওয়েজ, যেহেতু এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট হচ্ছে অলওয়েজ অ্যাকম্পানিজ মি। আইএসই। আচ্ছা, মাই প্রেজেন্ট এনকাউন্টার ইজ, এটা কি বোঝাতে চাচ্ছেন? আমার এখন বর্তমান সমস্যা হচ্ছে আইএস। আচ্ছা, তাহলে এটা হবে আই ইন দ্য প্রেজেন্ট আই এম এনকাউন্টারিং প্রবলেম উইথ আস, কারণ এনকাউন্টার একটা ভার্ব, ঠিক আছে? তো মাই প্রেজেন্ট, ধরেন আপনি যদি একটা ভার্বকে বলেন মাই প্রেজেন্ট, ধরেন রান, রান তো একটা ভার্ব, মাই প্রেজেন্ট রান ইজ হচ্ছে, রান ইজ অ্যাথলেটিক স্পোর্টস কম্পিটিশন, এটা তো হবে না, তাই না? এখানে তো আমরা নাউন হিসেবে ইউজ করতেছি না, এটা ভার্ব। আই এম এনকাউন্টারিং প্রবলেম উইথ আইএলটিএস, আর আইএলটিএস কিন্তু আইইএলটিএস, ঠিক আছে? আইএলটিএস মানে বলার সময় অনেকে বলে, কিন্তু ইটস আইএলস, এটার স্পেলিং হচ্ছে আইইএলটিএস। আইএস, ওটি বাদ দিচ্ছি, হ্যাঁ, মাই লিখেছি প্রেজেন্ট ঠিক। এনকাউন্টার ইজ, এটা এনকাউন্টার বলবেন না, এটা বলবেন যে এখন এনকাউন্টার কি, এনকাউন্টার মানে যে প্রবলেম সেটা না কিন্তু, আই এম এনকাউন্টারিং হ্যাপিনেস উইথ আস, এটাও হতে পারে, কিন্তু কি এনকাউন্টার করতেছেন এটা এটা হচ্ছে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? শুধুমাত্র যে খারাপ সময় বাট প্রবলেমের সময় এনকাউন্টার হয় এমন না। আচ্ছা, তারপরে মিস চাঁদনি, ইফ ইউ ওয়ান্ট টু ওভারকাম ইউর ফিয়ার অফ ইংলিশ। আচ্ছা, আচ্ছা, এখানে একটু সেন্টেন্সটা সবাই দেখেন তো, এখানে মিস চাঁদনির সেন্টেন্সটাতে কি হতে পারে? কোন জিনিসটা মিস করছে? আমরা এখানে ইফ দিয়ে সেন্টেন্স শুরু করছি, ওকে? তাহলে এটা কি একটা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, এভরিওয়ান? এখানে কি একটা কমা মিসিং হচ্ছে? হ্যাঁ, কমা। ডিপেন্ডেন্ট। ইয়েস, ডিপেন্ডেন্ট কমা, তারপরে হচ্ছে ইউ হ্যাভ টু অথবা ইউ মাস্ট। হ্যাভ টু মানে কি আপনাকে করতে হবে, মাস্ট মানে কি করতে হবে, তাহলে আইদার আপনাকে মাস্ট দিতে হবে অথবা হ্যাভ টু, ঠিক আছে? দুইটাই দিতে হবে না, বুঝতে পারছেন মিস চাঁদনি? তাহলে আইদার ইউ মাস্ট ফলো দ্য রুলস অফ এল এস আর ডব্লিউ, অথবা ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস অফ এল এস আর ডব্লিউ। ওকে, ওকে। ওকে, মিস লামিয়া, I'll overcome from the situation very soon. Okay, good. তারপরে my husband accompanied me on the Meghalaya trip. I have encountered a small accident last week. Okay, I have just overcome from sickness. Okay, I rescheduled the meeting tomorrow. I was seeking help from one of my colleagues. I like to visit him, but I don't like any ventures. Okay, then the last 3 years, my life constituted to এটা কি? আচ্ছা মিস হারিবা সুন্দর হয়েছে, আই থিঙ্ক দেয়ার ইজ নো প্রবলেম, হোপফুলি। আচ্ছা, এখানে মিস মিস্টার ইলিয়াস আছেন? হ্যালো? জি, আছি আছি ম্যাম। আচ্ছা, এটা কি থ্রি বোঝাতে হবে নাকি থ্রি, নাকি নাকি আমি ঠিক থ্রি না? জি হ্যালো, থ্রি তো, তাই না? জি আচ্ছা, ওকে, ওকে, ওকে। আচ্ছা, তাহলে এটা মনে বুঝতে চাচ্ছেন, দ্য লাস্ট থ্রি অফ মাই লাইফ হ্যাভ বিন আ কনস্ট্যান্ট স্ট্রাগল টু
to overcome rivals. Okay. My জি life have been a constant struggle to overcome rivals. I'll overcome almost very soon. Okay. This is fine. And that encounter. Okay, তারপরে কি মিস সীমা নয়ন died during during an encounter with the police. মিস আমারগুলো কি সব ঠিক হয়েছে নাকি ভুল হ্যাঁ আছে কোথাও? ঠিক হয়েছে, ওই জন্য আমি হচ্ছে রিক দিয়ে রাখছি। ঠিক আছে। ম্যাডাম হয় না এটা? না, during an encounter, নয়ন died during an encounter with the police. Okay, the program has been researched for me. Okay, he overcome his problem. আচ্ছা মিস লামিয়া, এখানে রিস্কেজুল 2 হবে, 2 মে। ঠিক আছে, আই থিংক সো, ইয়েস। মিস or কোনটা? উম they have rescheduled the program, এখানে 2 বলতে পারেন, 4 ও the program has been rescheduled for May. This is fine. না ঠিক আছে, you can say that. He overcome, আচ্ছা কাউন্ট হবে না মিস, মিস সীমা। he overcame, তাই না? কামড হবে, কামের পাস্ট টেন্স কি কেম না? হুম হুম। আচ্ছা মিস আশফিয়া, আল রিস্কেজুল, রিস্কেজুল স্পেলিং ভুল হয়েছে। ওকে, আর হচ্ছে আই উইল রিস্কেজুল অল মাই মিটিংস, মাই অল মিটিংস না। ঠিক আছে, হ্যালো শোনা যায়? তারপর আই জি উইল দেখতেছি মিস শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে বুঝতে শুনতে পারছেন না, পাচ্ছি। রিস্কেজুল স্পেলিং ভুল, জি। আর অল মাই মিটিংস হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তারপর মিস লামিয়া, কিন্তু এই জায়গাটা ভুল হয়েছে। ভেঞ্চারের অর্থ কি? ভেঞ্চারের অর্থ মানে হতেছে আপনার কোনো জায়গায় যাওয়া, তাই না? মিস এই বইয়ের মতন। ডেঞ্জারাস কোনো প্লেসের কথা বলা বলা হয়েছে এখানে? মানে ইফ ইউ ভেঞ্চার সামহার, কোথাও যাওয়া, ঠিক আছে, কোন একটা জায়গায় যাওয়া। আচ্ছা। তাহলে এখন ভেঞ্চার হুম। প্লেসেস মানে কি? কোনো জায়গায় জায়গায় যাওয়া, এরকম হয়ে গেছে, তাই না? তো ভেঞ্চারের ইউজটা রাইট হয় নাই। এখানে আপনি বলতে পারতেন যে পিপল আর অ্যাফ্রেড টু ভেঞ্চার ইনটু আননোন প্লেসেস। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে অ্যাফ্রেড টু ভেঞ্চার মানে কোনো জায়গায় ঘুরে বেড়ানো। ঠিক আছে, কোনো এই যে এই ভেঞ্চারটা ঘুরে বেড়ানো কিন্তু ডেঞ্জারাস জায়গায়। ওকে, গোয়িং ইনটু ভেঞ্চার, কোনো একটা জায়গা যেটা ডেঞ্জারাস, এটাকে আমরা ভেঞ্চার বলি না। আমরা যেই জায়গাটাতে যাব সেটা যদি হচ্ছে ডেঞ্জারাস হয়, তাহলে আমরা ভেঞ্চার করতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না, মানে ঘুরতে যাচ্ছি। মানে ওটাকে আমরা বলবো না যে হ্যাঁ ওটা একটা ডেঞ্জারাস প্লেস, ওটাকে আমরা এভাবে বলতে পারি না যে ওটা একটা ভেঞ্চার প্লেস। মানে আমরা ভেঞ্চার করতে যাচ্ছি ওই জায়গাটাতে, বুঝতে পারছেন? যে আমরা যেরকম বলি না উই আর গোয়িং না বলে আমরা বলবো উই আর ভেঞ্চারিং। বুঝতে পারছেন? জি তাহলে মিস। এই তাহলে জায়গাটাতে মিস তাহলে এখানে হবে কি হইতে পারে? পিপল আর afraid to venture into unknown places.
Okay, people are afraid of Okay, ventures into unknown afraid to places. venture into unknown places. To go এর জায়গায় আর কি, মেইনলি গো এর জায়গায়, বুঝতে পারছেন? তো গোটা ওখানে আর লাগতেছে না। আর ভেঞ্চার হচ্ছে ডেঞ্জারাস প্লেস হলে যে ভেঞ্চার প্লেসেস সেটাও না, ঠিক আছে? জি। And next হচ্ছে I'm seeking for okay my dream destination is something I went on a long journey. Director rescheduled okay I have rescheduled my practice sessions venture it was hot to আচ্ছা মিস আশফিয়ার টা হইছে it was too hot to venture out good I'm seeking for a new job very good it is a chance it's a chance to overcome the present situation of the country because the weather is not showing my itinerary correctly which would আচ্ছা মিস হালিমা we should fix the destination before we start our journey অথবা before starting our journey দুটার মধ্যে একটা বুঝতে পারছেন? Okay, I'm Okay. fixing it. Okay. Okay, then that's all. So those are the words. তাহলে হচ্ছে এই ওয়ার্ড গুলো ডেইলি লাইফের সাথে ইনভলভ করে নেবেন। এগুলা কি বুঝতে পারছেন না? ইজ ইট হার্ড? কোনটা হার্ড লাগে, কোনটা একটু রিপিট করবো বলেন? মিস এই যে আমি এটা বুঝি নাই এই যে এটা কি মিস আইটিনারি। ইটিনারারি আইটিনারি। হ্যাঁ, আইটিনারারি মিস আমি আইটিনারি এই জিনিসটা বুঝতেছি না। এর মানে একটা জার্নির প্ল্যান থাকে, দাঁড়ান আপনাকে দেখায়, মানে হচ্ছে থাকে না যে প্রথমে হতেছে ধরেন আপনারা একটা প্ল্যানিং করলেন, আপনারা অনেকগুলো বুকিং করলেন, হয়তো বা আপনি সুইজারল্যান্ড জি থেকে ইউকে তে যাবেন, তো সুইজারল্যান্ড থেকে ইউকে তে কত তারিখে যাবেন, কোন ফ্লাইটে যাবেন, কিভাবে থাকবেন, তারপর আবার ইউকে থেকে আপনারা ইউএসএ যাবেন, তো এই যে পুরো যে প্ল্যানিংটা কোন টাইমে কোন সময়ে যে যাবেন ওটা একটা কারণ যেহেতু আপনি সবকিছু বুকিং করে রাখছেন তাহলে ওটা তো একটা রিসিপ্ট থাকে, আচ্ছা, ওইটাকেই আইটিনারি বলি আমরা। জি বুঝতে পারছি। ওকে, সো এই ওয়ার্ডস জি গুলো মিস। তাহলে ইউজ করবে না ডেইলি লাইফে। সো ইটস জাস্ট দ্যাট আপনাকে একটা মেন হতে হবে, যেরকম সানডেতে যখন আমাদের ক্লাস হবে এগুলো একটু যে ব্যবহার করবেন, তাহলে এইভাবে করে একটু কথাগুলোর মধ্যে আপনাকে একটু সুন্দর আনা লাগবে। যদিও গ্রামার ইম্পর্টেন্ট কিন্তু রাইট ওয়ার্ডটা ইউজ করাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, সো ইউজ জি দোজ ওয়ার্ডস টু মেক ইট মোর সেন্সিবল। এখানে আরো কয়েকটা দিছিলাম কিন্তু এটা একই পেজে না দেখে হচ্ছে দেখায় নাই পরে, তাহলে এটাও থাকবে, এটাও হচ্ছে পড়া থাকলো তাহলে, যেহেতু এটা বুঝাই দিছি। এখানে কোনো কিছু বুঝেন নেই এমন কিছু আছে? ম্যাম আমার না, একটা ছিল যে হ্যাঁ। হ্যাভ টু মানে হচ্ছে করতে হবে, মাস্ট মানে হচ্ছে অবশ্যই। হুম। তো মাস্ট হ্যাভ টু যখন আমরা একসাথে দেব তখন এটা কি এমন হয় না যে অবশ্যই করতে হবে? না, ইউ মাস্ট ডু ইট, আপনাকে করতেই হবে। ইউ হ্যাভ টু ডু ইট, হ্যাভ টু মানে তো আপনাকে তো করতে হবে, তো মাস্টও হ্যাভ টু করতে মানেই হবে, করতে হবে। হ্যাভ টু হতে হবে। মাস্ট আর হ্যাভ টু একসাথে হওয়া যাবে না, কারণ দুইটাই তো করতে বলা হচ্ছে, তাই না? মাস্ট, ইউ মাস্ট ডু ইট অথবা ইউ হ্যাভ টু ডু ইট, দুইটাই হচ্ছে মানে দুইটার সিনোনিম মতনই বোঝানো যায়। ওকে। মিস আর আমার যে সেন্টেন্সটা এখন থেকে 28 নাম্বারটা বাই আর এখন প্রনাউন্সিয়েশনটা কি প্রেপোজিশন সাথে হবে? কি আচ্ছা, উইথ একজন একজনের প্রেপোজিশনটা ব্যাপারে ইউজ করা হয় না? এই কারো কথাই বুঝি নাই কি? এখন পেনিটের সাথে উইথ প্রেপোজিশনটা ব্যবহার হয় না, না, না। বাই হবে। হুম। ইয়েস। ওকে, সো মিস চাঁদি তাহলে বুঝতে পারছেন তো, তাই না? মাস্ট। ওকে, সো নেক্সট ওয়েনসডেতে হচ্ছে আমাদের একটা টেস্ট থাকবে, সেটা হবে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের উপরে। এখন এটাতে রাইটিং থাকবে এবং কি স্পিকিং থাকবে। রাইটিং হয়তো বা আমি ওখানে সুন্দর করে এক্সাম পেপার রেডি করে দিব, সেটাতে হচ্ছে আপনাদের নিজস্ব হচ্ছে ওভাবে কমপ্লিট করে সাবমিট করতে হবে আপনাদের পিডিএফ ফরম্যাটে। তো ওখানে থাকবে হয়তো বা সিম্পল সেন্টেন্স ফর্ম করতে বলবো, কম্পাউন্ড ফর্ম করতে বলবো, কোনো কম্পাউন্ড সেন্টেন্স ক্রিয়েট করতে হবে কিন্তু এটা ভুল থাকবে, ভুলটা ধরে সঠিক করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স গুলো বানাতে হবে, ওই যে কালকে যে 3 সেকশনে করা হয়েছিল না একটা সেন্টেন্সকে, ওটা ওটা করতে পারেন কিনা ওটা করতে হবে। তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের হয়তো বা আমি একটা প্যারাগ্রাফ লিখতে বলবো ছোট করে, হয়তো 5 মার্কের হবে সেটা। অ্যান্ড দেন এরপরে হচ্ছে কিছু স্পিকিং থাকবে, এবং স্পিকিং এ হয়তো বা আমি বলবো যে আমাকে কমপ্লেক্স সেন্টেন্স ক্রিয়েট করেন কিন্তু এই যে আজকে যে ভোকাবুলারি গুলো ইউজ করলাম ওটা দিয়ে, তো আমি ওই রিলেটেডও কিছু থাকবে এক্সাম পেপারে। সো ওভারঅল সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এমনকি এই যে আমাদের ওয়ার্ডস গুলো যেটা আজকে শিখলাম। ওকে, এখন কি সবাই শুনছে নাকি সবাই ঘুমাই গেছে? শুনছি জি ম্যাডাম। হ্যাঁ, শুনেছি। ঘুমাই যায় না। শুনছি মিস। ওকে, আজকের মেন্টাল ওয়ার্ডগুলোর দিয়ে দিন একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের গ্রুপে। মেন্টাল প্রেশার ম্যাডাম, বাস অর্ধেক খালের মধ্যে অর্ধেক মজা রাস্তায়। করলাম, প্রবলেম নাই। তো হচ্ছে আপনার কি জানি বলতে চাইলাম, হ্যাঁ,
নেক্সট তাহলে হচ্ছে নেক্সট কি পড়তে চান আপনারা? কি ডিমান্ড? হোয়াট ডু ওয়ান্ট, নাকি আমার মতন করে পড়াবো? এখন তো সিম্পল সেন্টেন্স শেষ, কম্পাউন্ড শেষ, কমপ্লেক্স শেষ। হোয়াট ডু ওয়ান্ট? আচ্ছা, আমার মতন করে পড়াবো তাহলে, ওকে? একটু তাহলে ভয় হচ্ছে পান সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাই বাই। মিস, স্পিকিংটাই সমস্যা, মানে মুখে বলতেই হচ্ছে সমস্যা। বুঝি তো, কিন্তু বলতে এই গেলেই আটকে সমস্যা যায়। আসলে মেন প্রবলেম। তাহলে আপনাকে তো হচ্ছে ম্যাডাম আমি ডিবেটিং যেহেতু দিবেন, রেডি ডিবেটিং করেছিলাম, বুঝছেন, আমি কি তর্ক বলবো? দিলেই বেড়ে যায় রাইটিং ম্যাডাম। is more easier than speaking. স্পিকিং। আচ্ছা, তাহলে হচ্ছে ম্যাডাম হোয়াট ডু ম্যাডাম উই ডু? আমাদের ডিবেটিং দিবেন বুঝছেন, ওই যে বিতর্ক দিলে পরে দেখবেন বের হবে। Not that much easy. আগে তো বলতে শিখতে হবে, ডিবেটিং আমি হচ্ছে তারপরে ডিবেটিং। অফলাইন ক্লাসে হচ্ছে দিলে ইজি, কিন্তু অনলাইনে হচ্ছে আমি হচ্ছে ওইদিকে ওইভাবে গাইডটা করতে পারি না। অনলাইনেও আর হয়, একটা আমাদের তো দিত লাভ অনলাইনে হচ্ছে ম্যারেজ। আমি হচ্ছে ইয়াতে দিতাম আগে ল্যাঙ্গুয়েজ ক্লাবে, কিন্তু হচ্ছে অনেকে ওটা ফুলে উঠতে পারতো না, মোস্ট পিপল, যেহেতু হচ্ছে ওরা সিম্পল স্পিচে দিতে পারে না। টাইম তার কারণে স্কেজুল হচ্ছে হ্যাঁ। আর ইম্পর্টেন্ট। হচ্ছে ডিবেটের একটা বিষয় হচ্ছে টিম মিলে হচ্ছে নোট করতে হয়, তো এই বিষয়ে হচ্ছে অনেকে টেকনোলজিক্যালি হচ্ছে ওরকম অ্যাডভান্স না যে ওরা নিজেদের মতন করে করে হচ্ছে একটা বানাবে, সেটা হচ্ছে প্রবলেম। আই থিঙ্ক ওইভাবে না দিয়ে টপিক, যে কোনো টপিক হতে পারে, লাইক যেগুলো আমরা রাইটিং এও ইউজ করি, অথবা রিসেন্ট টপিক হতে পারে সিটি যেমন। লাইফ, তারপরে আর বাংলা এসে কান্ট্রি লাইফ, তারপরে লাভ ম্যারেজ, সেটেল ম্যারেজ, এরকম ছোট ছোট কোন দিলে পরে আসতে চালু হয়ে যাবো আমরা। ওকে, তাহলে দিব ওটা। ওই হোপ উইল ক্যান। I hope you would overcome your speaking problems by that. Okay, তাহলে হচ্ছে আজকের জন্য এতটুকুই। See you in the next class. All the best for your exam. সবাই একটু পড়বেন, হ্যাঁ, প্রতিদিন একটু করে পড়লেই হচ্ছে। ওকে। ওকে। থ্যাংক ইউ ম্যাডাম।